বর্ণ প্রকরণ। হ্যাঁ, এখানে কি হবে যে সর্বপ্রথম যে পড়ব আরবি ভাষা মোট কয়টি ও কি কি লেখা আছে। আরবি ভাষায় মোট 29টি বর্ণ বা হরফ আছে। এক একটিকে হরফুন বা বর্ণ বলে। ঠিক আছে, কি বলে? হরফ বা বর্ণ বলে। ঠিক আছে, তো আরবি বর্ণের সমষ্টিকে কি বলে? হরফুল হিজায়া। কি বলে? হরফুল হিজায়া। ঠিক আছে, হরফুল হিজায়া বলা হয়। ঠিক আছে, তারপর আরবির বর্ণগুলি সাধারণত দুই ভাগে বিভক্ত বা দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কি হবে? দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, কি কি শোনো। হরফুল ইল্লিয়ে, হরফে ইল্লা বা হরফে ইল্লি বলে। হ্যাঁ, যেরকম একটা হরফুল ইল্লাত, এগুলো ইল্লাত হবে না, কি হবে? হরফে ইল্লাতি হবে ইল্লিতি। কারণটা ভুল দিয়েছে। কি করতে হবে? হরফে ইল্লাত, এখানে হবে হরফে ইল্লাত। হরফে ইল্লাত কাকে বলা হয়? বা স্বরবর্ণ। ঠিক আছে, বাংলা কি বলে? হরফে ইল্লাত বা স্বরবর্ণ। ঠিক আছে, এদের সংখ্যা 3টি, যথা কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, ঠিক আছে, আলিফ, ইয়া, ওয়াও। ঠিক আছে, আলিফ, ওয়াও, ইয়া। কি বলছিলাম? যে স্বরবর্ণ এদের সংখ্যা 3টি হলো কি? আলিফ, ওয়াও, ইয়া। যেরকম আমরা বললাম হরফে মাখরাজ, হরফে ইল্লাত কয়টি ও কি কি? ঠিক আছে, হরফে ইল্লাত হলো 3টি, কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, আলিফ, ওয়াও, ইয়া। মনে থাকবে হরফে ইল্লাত কয়টি ও কি কি? হরফে ইল্লাত হলো 3টি, কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, হরফে ইল্লাত। তারপর চলে আসে 2 নম্বরে, কি বলেছে? হরফুল সহিহাতুন, হরফে সহিহাতুন মানে ব্যঞ্জন বর্ণ বা কি? ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এদের সংখ্যা হলো 26টি। ঠিক আছে, 26টি, যথা বা, তা, সা। যেরকম আমরা আলিফ বাদ দিয়ে যত অক্ষর রয়েছে সমস্ত আলিফ এবং ইয়া, ডাবল ইয়া যে আছে না, তো ইয়া বাদ দিয়ে সমস্ত গিয়ে এগুলো হলো 26টি অক্ষর আছে। ঠিক আছে, কটা করে আছে? এদিক 3টা বাদ দিলাম, কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, আর এদিক কি বাদ দিলাম? ইয়া। ঠিক আছে, এই 3টা বাদ দিলে কি আছে? 26টা করে, 26, 27, 28, 29। ঠিক আছে কিনা? 3টা বাদ দিলে কি হলো? 26টা থাকলো। তাহলে 26টা অক্ষর শুরু হবে কি দিয়ে? বা দিয়ে শুরু করবে, শেষ হবে কি দিয়ে? হামজা দিয়ে। তাই তো, শেষ হবে হামজা দিয়ে। ঠিক আছে, তো আমরা এই 26টা অক্ষর পড়ে আসবো। কি হবে? হরফুস সহিহাতুন, ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, বাংলা কি বলে? ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো ব্যঞ্জন বর্ণ কি হবে? সংখ্যাটি কটি হলো? 26টি। ঠিক আছে, এভাবে আমাদের পড়ে আসতে হবে। তারপরে নোক্তা দিক দিয়ে 2 প্রকার। ঠিক আছে, এগুলো পড়ে আসবে। ঠিক আছে, 1 নম্বর হবে কি? হরফুল মুআজ্জামাতুন। ঠিক আছে, যে সকল বর্ণে বা অক্ষরে নোক্তা বা বিন্দু আছে তাদের নোক্তা যুক্ত বর্ণ বলা হয়। ঠিক আছে, নোক্তা যুক্ত বর্ণ বলা হয়। ঠিক আছে, বা ইত্যাদি। ঠিক আছে, আল হুরুফুল মুহমাতুন, মুহমালাতুন। ঠিক আছে, হুরুফে মুহমালাতুন, মুহমালাত প্রথমত হলো কি? যে সকল বর্ণের বা অক্ষরে নোক্তা বা বিন্দু থাকে না তাদেরকে কি বলে? নোক্তাবিহীন। নোক্তাবিহীন কি বলে? হুরুফ বলা হয় বা হরফ বলে। ঠিক আছে, তাহলে এই সমস্ত পড়া থাকলো তোমাদের আজকে এখান থেকে আরবি। হ্যাঁ, 2য় অধ্যায় তোমরা সকলে পড়ে আসবে। ঠিক আছে, একবারে পৃষ্ঠাটা গোটা থাকবে পড়া। হ্যাঁ, পড়া এখান থেকে শেষ করলাম।